ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنة جميع خصال
صلوا عليه وآله بلغ العلا بكماله সকলে জবাব দিলে كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুসলিম কবিদের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বড় একজন গবেষক সাহিত্য ছিলেন। তিনি এত পরিমাণের গল্প লিখেছেন, এত পরিমাণের ইসলামের ব্যাপারে লেখালেখি করেছেন। তো তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার বহু বছর পরে একজনকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি পুরো জিন্দেগির ভিতরে যা কিছু ইসলামের ব্যাপারে লিপিবদ্ধ করেছি, আল্লাহ তাআলা আমার কোনো শের শায়ের কবুল না করলেও বালাগাল উলা বিকামালিহি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শেখ সাদি বলেন যে আমি তো নাজাত কোনো আমল দ্বারা যদি নাজাত না পাই, এতটুকু আশা রাখি যে বালাগাল উলা বিকামালি এ শায়ের দ্বারা, এ শেরের দ্বারা আমি নাজাত পাইতে পারি আল্লাহ তাআলার কাছে। এজন্য বালাগাল উলা বিকামালি খুব ভক্তি সহকারে পড়া দরকার। করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে কাজ করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে, এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলে জবান করে করে আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আবার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে হতে সূরাতুল আল-মুনাফিকুন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা শামিল হাল বলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সূরাতুল আল-মুনাফিকুন থেকে আয়াত তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে বলা হয়েছিল যে মুনাফিকদের আলামাতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকদের প্রথমত আলামত হলো 3টি, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 4টি। তাহলে মুনাফিকদের আলামত কয়টি? জোরে বলেন, মুনাফিকদের আলামত কয়টি? 3টি গুণ, 3টি কাজ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ওই ব্যক্তি একজন পাক্কা মুনাফিক। আর যে ব্যক্তির ভিতরে এই 3টি গুণ পাওয়া যাবে না, আমরা তো বলতে পারি যে সে মুনাফিক না, সে একজন খাঁটি মুমিন। তো মুনাফিকদের 1 নাম্বার আলামতের মধ্যে বলা হয়েছিল যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তিকে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তিটা মুনাফিক। আর 2য় নম্বরে আলামত হলো মুনাফিক আমানতের খেয়ানত করবে। 3য় নম্বরে আলামত হলো মুনাফিক ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। আর 4র্থ নম্বরে আলামত কারোর সঙ্গে যদি কথোপকথন হয়, ঝগড়া বিবাদ লেগে যায়, তাহলে একজন মুনাফিক সে তার এই পাক পবিত্র জবান দিয়ে অশ্লীল গালিগালাজ করতে সে দেরি করবে না। এজন্য মুনাফিকের আলামত 4টি কাজকে আমরা সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের জন্য বড় ধমক এসেছে, মুনাফিকদের জন্য
মুনাফিকদের সঙ্গে আবু জেহেল পিটন খাইতে রাজি না। মুনাফিকদের সঙ্গে জাহান্নামের আগুনের ভিতরে নমরুদ জ্বলতে রাজি না। মুনাফিকদের সঙ্গে ফেরাউনের আযাব সহ্য করতে রাজি না। বুখারী রিওয়ায়াত, সেখানে আসতে যে আবু ফেরাউনকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, নমরুদকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আবু জেহেলকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তখন আবু জেহেল, নমরুদ, ফেরাউন বলবে যে আমাদেরকে শাস্তি প্রদান করো, কিন্তু মুনাফিকদের সাথে আমাদেরকে শাস্তি প্রদান করো না। কারণ মুনাফিকদের আবু জেহেল ঘৃণা করে, মুনাফিকদের নমরুদ ঘৃণা করে, মুনাফিকদের ফেরাউন ঘৃণা করে। এদের চাইতে বড় ডাকাত আর এদের চাইতে বড় খারাপ দুনিয়াতে কেউ ছিল? আবু জেহেলের চাইতে বড় খারাপ আর রাসূলের যুগে কেউ ছিল? ফেরাউনের চাইতে এত বড় ডাকাত, এত বড় খারাপ আর কেউ ছিল? নবী ইব্রাহিমের যুগে নমরুদের চাইতে বড় খারাপ আর কেউ কি ছিল নাকি বলেন? কত বড় খারাপ যে আল্লাহ তাআলাকে মারার জন্য আসমানের দিকে তীর ছুঁড়ে মারে, আর নবী ইব্রাহিমকে বলে যে ইব্রাহিম, তোমার খোদাকে তো আমি একেবারে শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। কত বড় জাহেল, কত বড় খারাপ হলে এরকম কথা বলতে পারে? তো এত বড় বড় ডাকাতগুলো মুনাফিকদের সাথে জাহান্নামের আগুনের ভেতরে জ্বলতে চায় না। কেন জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে তলদেশে। মুনাফিকদের নিচে আর কেউ নাই। আর যত আসামি আছে এরা সব মুনাফিকদের উপরে থাকবে। এজন্য আবু জেহেলকে শাস্তি প্রদান করা হবে মুনাফিকের উপরে, ফেরাউনকে শাস্তি প্রদান করা হবে মুনাফিকের চাইতে বেশি নয়, নমরুদকে শাস্তি প্রদান করা হবে মুনাফিকের চাইতে উপরে, আর মুনাফিকদের সব চাইতে বেশি শাস্তি প্রদান করা হবে জাহান্নামের একেবারেই তলদেশে। এজন্য মুনাফিকদের আলামতগুলো আমাদের মাঝখান থেকে দূর করা দরকার, দূর করা দরকার। চারটি আলামত যাতে আমাদের মাঝে, চারটি কাজ, চারটি গুণ যাতে আমাদের ভিতরে কোনো ক্রমে ঢুকে না পড়ে। যদি ঢুকে পড়ে তাহলে ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কাবা শরীফের ইমামকে এনে জানাজা পড়াইলেও কোনো লাভ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য রাসূলের জুব্বা মোবারক দ্বারা মুনাফিকের কাফনের ব্যবস্থা করলেন। রাসূল নিজ হাত দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে গোসল করালেন। রাসূল নিজ হাত দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুরা শরীরের ভিতরে আতর স্বরূপ রাসূলের মুখের লালা লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নবী হে, আপনার একটা জুব্বা কেন শত শত জুব্বা দ্বারাও যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আপনি কাফন করেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মাফ করা হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের মুযাকারা করতেছেন। ইতিমধ্যে একজন সুসন্তান, একজন সুন্দর চেহারাওয়ালা সন্তান এসে আল্লাহর পয়গম্বরের দরবারে দাঁড়িয়ে গেছে। আর ডাকতে বলল, আল্লাহর নবী, আপনাকে কিছু কথা বলার জন্য আপনার দরবারে আসতে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আমার কথাগুলো বলতে পারি। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও যুবক, তুমি বোধহয় দৌড়িয়ে 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 মসজিদের ভিতরে আসতো, একটু জিরাও, এরপর আমার কাছে তোমার কথাগুলো বলো। সুন্দর চেহারা যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবা 4টা ওসিয়ত করেছেন, বাবার ওসিয়তগুলো পালন করার জন্য আপনার
হাজির হয়েছি। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, কি এমন নসিহত করেছে যে সমস্ত নসিহতগুলো করার জন্য আমার দরবারে তুমি দৌড় মারছো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমার চাইতে বড় দুঃখী, আমার চাইতে বড় বেদনাদার মানুষ এই জমিনের ভিতরে একটা আর এই মুহূর্তে নাই। কারণ কিছুক্ষণ পূর্বে আমি আমার বাবাকে হারাইছি, যে বাবা আমার জন্য পুরো জিন্দেগিটা ক্ষয় করে দিয়েছে। আল্লাহর রাসূল আমার বাবা মৃত্যুর পূর্বে 4টা ওসিয়ত করে দিয়েছেন। ওসিয়তগুলো পূরণ করার জন্য আপনার দরবারে চলে আসতে, ওগো আল্লাহর রাসূল, আমার বাবার 1 নাম্বার ওসিয়ত, আমার বাবা বলেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর পয়গম্বরের নিকটে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলবে যে আমার পুরা শরীরটা যাতে আল্লাহ রাসূল গোসল করাইয়া দেয় তার নিজ হাত দ্বারা। আল্লাহর পয়গম্বর তোমার বাবার ওসিয়ত পূরণ করার জন্য আমার দরবারে আসলো, তোমার কথা রাখা হলো। আমি পয়গম্বর তোমার বাবার পুরো শরীরটারে ধুয়ে দেব। এরপরে যুবক বলল, পয়গম্বর, দ্বিতীয় ওসিয়ত আমার বাবা করেছে যে পয়গম্বরকে বলবা, পয়গম্বর যাতে তার মুখের লালা দ্বারা আমার পুরা শরীরটা আতরের মতো সুগন্ধি বানাইয়া দেয়। এবার আল্লাহ পয়গম্বর বললেন, তৃতীয় ওসিয়ত কি তোমার বাবার? যুবক এবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার বাবার তৃতীয় ওসিয়ত আপনার পরনের জুব্বা দ্বারা আমার বাবাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দিবে। আল্লাহর পয়গম্বর 3টি ওসিয়ত শোনার পরে যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তোমার 3টি ওসিয়ত আমি কবুল করে নিলাম। তোমার বাবারে আমি গোসল করাবো, তোমার বাবার শরীরে আতর মিশ্র হিসেবে আমি রাসূলের মুখের লালা দিয়ে দিব, এবং তোমার বাবার কাপড়ে আমি রাসূলের জুব্বা দিয়ে দেব। এবার তৃতীয় চতুর্থ যুবক বলে, আল্লাহর রাসূল, আমার বাবা বলেছে আমার বাবার যখন জানাজা করা হবে, আল্লাহর রাসূল আপনি আমার বাবার জানাজার ইমামতি করবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, যুবক, তোমার বাবার জানাজার ইমামতি করব, তোমার বাবার ওসিয়তগুলো আমি মেনে নিলাম। যুবক এবার ডাকতে বলল, পয়গম্বর, পঞ্চম ওসিয়ত আমার বাবার যখন ওই কবরের ভিতরে রাখা হবে, আপনি নিজ হাত দ্বারা আপনি রাসূল স্বয়ং আমার বাবার কবরের ভিতরে নামাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, এতক্ষণ তোমার বাবার সমস্ত ওসিয়তগুলো আমি কবুল করে নিলাম, এবার তোমার বাবার নাম। যুবক এবার ডাকতে বলল, আল্লাহর নবী, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সঙ্গে সঙ্গে দরবারের মধ্যে থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে আর বলে, যুবক বেয়াদব, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যা, কারণ তোর বাবা ছিল একজন পাক্কা মুনাফিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, এই ব্যক্তি কাফনেও আপনি শরীক হতে পারবেন না, ধোয়াইতেও পারবেন না, আপনার মুখের লাগাম দিতে পারবেন না, আপনি জানাজা আদায় করতে পারবেন না। আল্লাহর রাসূল বললেন, ওমর দাঁড়াও, আল্লাহ তাআলা তো এখনো আমাকে নিষেধ করেন নাই। আল্লাহর পয়গম্বর ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে গোসল করাইয়া দিলেন, আতর স্বরূপ মুখের লালা দিয়ে দিলেন, এবং কাপড় স্বরূপ রাসূলের জুব্বা পরিধান করাইয়া দিলেন।
একবার জানাজা করার জন্য যখন ময়দানে হাজির হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জনসম্মুখে জানাজার নিয়াত বলে দেওয়ার পরে যখন আল্লাহু আকবার বলেছে, হাত ওঠার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। পয়গম্বর, আপনি কার জানাজায় শরীক হইলেন আর কার জানাজার ইমামতি করতেছেন গো নবী? আপনি একটা জুব্বা কেন শত শত জুব্বা দ্বারা আর শত শত বার যদি এই বান্দাটারে আপনি গোসল করাইয়া দেন আর আপনার পুরা মুখের লালা দ্বারা যদি পুরা শরীরটারে মাখাইয়া দেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর বললেন, কারণটা কি? জিবরিল আমিন বললেন যে আল্লাহর রাসূল, এই ব্যক্তি হলো একজন পাক্কা মুনাফিক। এজন্য বড় সাবধান, মুনাফিকের আলামতগুলো যদি আমাদের ভেতরে চলে আসে, কাবার ঈমান সহ সব রাসূল যদি জানালা পড়াইয়া দেয়, রাসূলের জুব্বা দ্বারা যদি কাফন হয়ে যায়, রাসূল নিজে সে তো সম্ভবই না, এরপরেও রাসূলের ওয়ারিস আলেম ওলামা দিয়েও যদি গোসল করানো হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ কিন্তু খোলা না। কি বলো না? মুনাফিকের আলামত যদি আমার আপনার ভেতরে থাকে, রাসূলের জুব্বা দ্বারা কাফন করায় দিছে, এরপরে কি মাফ পাওয়ার সম্ভাবনা আছে? রাসূলের মুখের লালা আবু বকরের গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। রাসূলের মুখের লালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ উঠেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো করে দিয়েছে। গায়েস করে আবু বকরকে সাপ কামড়িয়েছিল, আবু বকরের গা মুবারক রঙিন হয়ে গিয়েছিল। কান্না করে আবু বকর কান্না করেন কেন? বাড়ির কথা কি মনে করেছে? ইয়া রাসূলুল্লাহ, না, আমার পুরা অন্তরের ভেতরে আল্লাহ আল্লাহ পাক রাসূলের ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে থেকে সাপ উঠে আমার শরীরে কামড় মেরেছে, সাপের বিষ আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রাসূল মুখের লালা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গিয়েছে। মুনাফিকের আলামত যদি আমাদের মাঝে থাকে, রাসূলের মুখের লালা দ্বারা লাগায় দেওয়ার পরেও নাজাতের ঘোষণা নেই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু। ওগো আল্লাহর রাসূল, মুনাফিকদের জন্য আপনি রাসূল যদি হাজারবার শতবার নাজাতের দোয়া করেন, আল্লাহ তাআলা মুনাফিককে কখনো মাফ করবে না। এজন্য মুনাফিকের আলামতগুলো যাতে আমাদের মাঝে না থাকে, আমার মতো খেয়াল করা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না। একজন থেকে টাকা নিলেন আর বললেন যে খুব নরম শরীর, ভাই শুক্রবারই দিয়ে দিব। কত শুক্রবার আইল আর গেল, টাকা দেওয়ার আর খবর নাই। ওয়াদা খেলাফ করা যাবে না। একজন থেকে টাকা খরচ নিলেন, আর খরচ মহাব্বা, খরচ মানুষের ভেতর থেকে মহাব্বতকে ছিনিয়ে নিয়ে যায়। এজন্য ওয়াদা খেলাফ করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। মানুষের সঙ্গে কখনো কখনো দুই চারটা কথা কাটাকাটি হতেও পারে, গালিগালাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি গুণ আমাদের ভেতর থেকে বের করে দিয়ে মুনাফিক মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই তারা জান্নাতুল ফেরদাউস সুন্নাত আদায় করেন।